বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়েছে গেল মাসে। এরই মধ্যে নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে। 15 মে নিপুণ আদালতে রিট দায়ের করেন। তাতে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। এদিকে নিপুণের রিট দায়ের করায় খেপেছেন চিত্রনায়ক জায়েদ খান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, একজন মানুষ লোভে পড়ে বেহায়া হয়ে একটা মেয়ে যোগ্যতাহীনভাবে একটা চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটা উনি দেখিয়ে দিয়েছেন। ফুলের মালা পরিয়ে দিয়ে বলে গেলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। সব মেনে নিয়ে যাওয়ার পর ওনার এতদিন পর মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি। নিপুণকে শিল্পী নামের কলঙ্ক বলেও মন্তব্য করেছেন জায়েদ। নায়ক বলেন, এ ধরনের নোংরা মানসিকতার শিল্পীকে সকল শিল্পী মিলে প্রতিহত করবেন। আইন বা রিটের বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না, তবে নতুন কমিটিকে মালা পরিয়ে দিয়ে এখন আবার উল্টো কথা বলেন, এটা দ্বৈত নীতি। এত জঘন্য শিল্পী হতে পারেন না, উনি শিল্পী নামের কলঙ্ক। গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে মিশা 265 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পান 225 ভোট। 16 ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। তিনি পেয়েছেন 209 ভোট। নির্বাচনের পর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নিপুণ। পুরো ভোট প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এরই মাঝে রিট করে নতুনভাবে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন নায়িকা। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।